নমস্কার, প্রত্যেককে জানাই হার্দিক অভিনন্দন। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে অধিক চিন্তা কি মৃত্যুর কারণ। এই কথাটা কতটা সত্য। এরা অনেক দিন পূর্বকাল থেকে এই কথাটা চলে আসে যে অধিক চিন্তা আয়ু ক্ষয় করে। এই কথাটার পিছনে কতটা যুক্তি রয়েছে এবং কতটা সত্য তা আজ আমরা আলোচনা করি। প্রথম হচ্ছে যে আমাদের যদি লং টার্ম স্ট্রেস হয়, যেটাকে আমরা চিন্তা বলছি, মানসিক চাপ, তো এই চাপের ফলে আমাদের কি কি পরিবর্তন হয় শরীরের মধ্যে, এবং এই লং টার্ম স্ট্রেসের ফলে বা অ্যাংজাইটির ফলে আমাদের মৃত্যু যে হয় এর পিছনের কি কি কারণ থাকতে পারে। দেখুন, স্ট্রেস মূলত আমাদের হার্টের সমস্যা বাড়িয়ে তোলে। বিশেষ করে আমাদের হার্ট অ্যাটাক হওয়া, হার্ট ফেলিওর হওয়া, এই সমস্যা যেমন তৈরি করে, তার সাথে সাথে ব্রেন স্ট্রোক এবং সেরিব্রাল হ্যামারেজ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। তার সাথে সাথে আরও অনেক সমস্যা তৈরি করে, যেমন ধরুন কিডনির সমস্যা। তার সাথে সাথে আরও বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে, সেটা বলতে গেলে অনেকটা সময় প্রয়োজন। তাই আজকে আমার যে আলোচনা সেটা হচ্ছে অধিক চিন্তা মৃত্যুর কারণ। কতটা সত্য এই কথাটা। প্রথমত, স্ট্রেস আমাদের প্রতি মুহূর্তে রয়েছে, প্রত্যেকেরই রয়েছে। তো সেই স্ট্রেস অল্প বিস্তর হলে সেটা আমাদের কোনো সমস্যাই তৈরি করে না। স্ট্রেস অল্প সময়ের স্ট্রেস আমাদেরকে শক্তি যোগায়। ধরুন কোনো একটা বিপদ, হঠাৎ করে কোনো কিছু ঘটলো, তখন আমাদের শরীরের স্ট্রেস হরমোন আমাদেরকে সুরক্ষা দেয়, আমাদেরকে সেই পরিস্থিতিকে লড়তে সাহায্য করে। কিন্তু সেই স্ট্রেস যখন আমাদের দীর্ঘ সময় ধরে শরীরে চলতে থাকে, তখন কিন্তু এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত বিপজ্জনক এবং মৃত্যুর কারণ হতে পারে। তাহলে স্ট্রেস আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘ সময় স্ট্রেসের ফলে আমাদের যে বিহেভিয়ার, আমাদের জীবনযাত্রা, সেটার যেমন পরিবর্তন হয়ে যায়, এবং এর সাথে সাথে আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের উপর ভীষণভাবে চাপ তৈরি করে। তাহলে আমরা আজকে আলোচনা করব যে আমাদের লং টার্ম স্ট্রেসের ফলে শরীরের মধ্যে কী পরিবর্তন হয়। আমরা যখন মানসিক চাপের মধ্যে থাকি, তখন আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে এক ধরনের স্ট্রেস হরমোন সিক্রেশন হয়, যেটাকে আমরা বলি অ্যাড্রিনালিন। তার সাথে সাথে তৈরি হয় কর্টিসল সিক্রেশন, এবং এক ধরনের নিউরো হরমোন সিক্রেশন হয়, স্ট্রেস হরমোন, সেটাকে আমরা বলি কেটেকোলামাইন। তো এই অ্যাড্রিনালিন যখন আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণ ক্ষরণ হতে শুরু করে, তখন কি হয় না, দ্রুত হৃদস্পন্দন শুরু হয়। ধরুন একজন অ্যাডাল্ট মানুষের নর্মাল হার্ট রেট আমরা যেটা ধরি 60 থেকে 100, কিন্তু যখন আমাদের অধিক পরিমাণে অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, তখন এই হার্ট রেটটা অন্ততপক্ষে 100, 150, অন্তত 170, 80 পর্যন্ত চলে যায়। কিন্তু এই হার্ট রেট শুধু বাড়া নয়, যখনই অ্যাড্রিনালিন ক্ষরণ হয় তখন আমাদের রক্তের চাপও বাড়ে। কিভাবে বাড়ে না, আমাদের ব্লাড ভেসেলসগুলো, সমগ্র ব্লাড ভেসেলস শরীরে, সেগুলো সংকুচিত হতে থাকে। এই সংকোচন হওয়ার ফলে কি হয় না, আমাদের হার্টের উপর আর চাপ তৈরি হয়। ফলে কি হয় না, যেমন দ্রুত হৃদস্পন্দন হয়, তেমনি রক্তের চাপ বাড়তে শুরু করে। এর ফলস্বরূপ কি হয়, এটা যদি আমাদের দীর্ঘদিন হতে থাকে, তাহলে কি হয় না, অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের মতো সমস্যা তৈরি হয়, এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হওয়ার মতো সমস্যা তৈরি হয়। তাহলে দুটোই মারাত্মক। তার সাথে সাথে কি হয়, আমাদের যদি অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের ফলে কি হয় না, আমাদের অ্যারিথমিয়া, অস্বাভাবিক এবং অনিয়মিত হৃদস্পন্দন শুরু হয়। এই অনিয়মিত হৃদস্পন্দন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের মৃত্যুর কারণ। এই অনিয়মিত হৃদস্পন্দনকে আমরা বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো আমরা বলি যে খুব দ্রুত হারে স্পন্দন যখন আমাদের অলিন্দ সৃষ্টি করে। কিন্তু অ্যারিথমিয়া হচ্ছে কি না, যখন হৃৎপিণ্ডের হৃদস্পন্দন অনিয়মিত হতে শুরু করে। যখন আমাদের হৃদস্পন্দন কি হয় না, একটা নির্দিষ্ট ছন্দে চলতে শুরু করে, কিন্তু যখন আমাদের এই অ্যারিথমিয়া হয়, তখন এই হৃদস্পন্দনগুলো অনিয়মিত হতে শুরু করে, যার ফলে কি হয়, আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং
মৃত্যুর সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যায়। তাহলে স্ট্রেস ক্যান ট্রিগার দ্য অ্যারিথমিয়া by activating the fight and flight response, which releases hormone like adrenaline that increases heart rate and blood pressure. All you know that it. কিন্তু এই যে অধিক হরমোন ক্ষরণের ফলে কি হয়, আমাদের যে হৃৎপিণ্ডের মধ্যে যে ইলেকট্রিক্যাল ইম্পালস, দেখুন আমাদের হৃৎপিণ্ড চলে, সেই চলার মধ্যে দিয়ে সেখানে ইলেকট্রিকের তড়িৎ কাজ করে, বিদ্যুৎ। যেমন আমাদের এসএ নোড রয়েছে, এই এসএ নোড, এভি নোড, বান্ডল অফ হিচ, পার্কিনজি ফাইবার, এই যে এসএ নোড হচ্ছে আমাদের পেসমেকার অফ দ্য হার্ট। এই পেসমেকার অফ দ্য হার্ট চলে কিন্তু এক ধরনের ইলেকট্রিক ইম্পালসের মধ্য দিয়ে। যখন আমাদের শরীরের মধ্যে দীর্ঘ সময় মানসিক চিন্তার কারণে, অবসাদের কারণে যখন অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ অতিরিক্ত হয়, তখন আমাদের শরীরের মধ্যে যে ইলেকট্রিক্যাল ইম্পালসেস বিকাম কেওটিক, বিশৃঙ্খল হয়ে যায়। একটা নির্দিষ্ট ইলেকট্রিক্যাল ইম্পালসেস আমাদের হৃৎপিণ্ডের মধ্যে চলে, কিন্তু যখন অধিক পরিমাণে আমাদের অ্যাড্রিনালিন হরমোন, ক্যাটেকোলামাইন, কর্টিসল অতিরিক্ত পরিমাণে ক্ষরণ হতে শুরু করবে, তখন আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে ইলেকট্রিক্যাল ইম্পালস সেটা বিকাম ক্যাওটিক, মানে বিশৃঙ্খল অবস্থায় চলে যায়, যার ফলস্বরূপ কি লিডিং টু ইরেগুলার হার্টবিট, যার ফলে কি হয়, আমাদের যে হৃদস্পন্দন সেটা অনিয়মিত হতে শুরু করে। তাহলে ক্রনিক স্ট্রেস, দীর্ঘ মানসিক চাপ আপনি রয়েছেন, এর ফলে কি হবে না, আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম রয়েছে সেটা কি হবে না, অনিয়ন্ত্রিত হয়ে যাবে, ডিসরাপ্ট, ইমব্যালেন্স হয়ে যাবে। এর ফলে কি হবে না, লিডিং টু ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি। আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে তড়িতের যে আবেগ চলে, তড়িতের যে আদান প্রদান হয়, এসএ নোড থেকে এভি নোড, এভি নোড থেকে বান্ডল অফ হিচ, বান্ডল অফ হিচ থেকে করা টেন্ডিনা, এর মধ্যে এটা কি হয় না, এক ধরনের ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি, অস্থিরতা তৈরি হয় এবং ইনক্রিজিং দ্য রিস্ক অফ অ্যারিথমিয়া। তখন আমাদের হৃৎপিণ্ডের যে একটা নির্দিষ্ট, দেখবেন আপনি নিজে হাত দিয়েও দেখতে পারেন, আপনার পালস একটা নির্দিষ্ট ছন্দে কিন্তু আপনার হৃদস্পন্দন চলে। কিন্তু যখন অতিরিক্ত মানসিক চাপের ফলে অধিক পরিমাণ অ্যাড্রিনালিন ক্ষরণ হয়, তখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম যেমন ডিসরাপ্ট হয়ে যায়, এর ফলে কি হয় না, ইলেকট্রিক্যাল ইনস্টেবিলিটি, অস্থিরতা তৈরি হয়, যার ফলে হয় অনিয়মিত হৃদস্পন্দন, যাকে আমরা বলছি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এবং কি দেখা যায় আরও না, প্রিমেচিওর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তাহলে আমরা যদি মানসিক চাপের মধ্যে থাকি, তাহলে আমাদের কি হওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যারিথমিয়া, যার ফলে আমাদের মৃত্যু ঘটতে পারে, প্রিমেচিওর ভেন্ট্রিকুলার যে অ্যাক্টোপিক বিট তৈরি হতে পারে। আমরা এই যে দেখুন, এই যে বলি আমরা যে অতিরিক্ত টেনশনের ফলে আমাদের কি হয় না, হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাক শুধু যে রক্তের চাপ বলে হয় তা তো নয়। এই যখনই আমরা দীর্ঘ মানসিক চাপের মধ্যে থাকি, আমাদের শরীরের মধ্যে দেখবেন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, বাজে কোলেস্টেরল এগুলো বাড়তে শুরু করে। আপনি যত ডায়েট করুন, যত এক্সারসাইজ করুন, ইউ ক্যানট কন্ট্রোল ইট, বিকজ এর পিছনে আমাদের কর্টিসল হরমোনের ভূমিকা রয়েছে। আপনি খুব কম খান, আপনি তেল ঝাল মশলা একদম কমিয়ে ফেলেছেন, নিয়মিত হাঁটাচলা করেন, এক্সারসাইজ করেন, কিন্তু আপনার কোলেস্টেরল লেভেল কমছে না, বেড কোলেস্টেরল বাড়তে শুরু করেছে, ট্রাইগ্লিসারাইড বাড়ছে। কি না, দীর্ঘ মানসিক চাপ আপনি যাই করুন না কেন, আপনার কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইডকে বাড়িয়ে তুলবে। তাহলে এই কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড যদি আমাদের বাড়ে, তার সাথে সাথে আপনি আমাদের হৃদস্পন্দনের হার যদি বাড়ে, রক্তের চাপ বাড়ে, তাহলে কি হবে না, আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। এক। দ্বিতীয়ত কি হয় না, যখনই আমাদের হৃদস্পন্দনটা অনিয়মিত হতে শুরু করে, যেটাকে আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলছি, খুব দ্রুত হারে হৃদস্পন্দন হচ্ছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ অ্যারিথমিয়া, তখন কি হয় না, আমাদের অ্যাট্রিয়াম খুব দ্রুত হারে যখন এরকম স্পন্দিত হতে শুরু করে, তখন অ্যাট্রিয়ামের মধ্যে রক্ত তঞ্চিত হয়ে যায়। তাহলে সেই রক্ত তঞ্চিত রক্ত আমাদের ভেন্ট্রিকেলে আসে, লেফট ভেন্ট্রিকেল কী করে, সংকোচনের মাধ্যমে আমাদের সারা শরীর রক্ত পাঠিয়ে দেয়। সারা শরীরের মধ্যে আমাদের হৃৎপিণ্ডেরও রক্তের প্রয়োজন হয়, সেটা আমাদের করোনারি আর্টারির মধ্য দিয়ে যায় রক্ত। তাহলে যখনই লেফট ভেন্ট্রিকেল সংকুচিত হচ্ছে, রক্ত সারা শরীরে পাঠাচ্ছে, তখন হৃৎপেশির মধ্যেও রক্ত যাচ্ছে। তো কোনো সময় যদি সেই দ্রুত স্পন্দনের সময় তঞ্চিত হওয়া রক্ত যদি করোনারি আর্টারির মধ্যে প্রবেশ করে, তখন কি হবে না, করোনারি হার্ট অ্যাটাক, যেটাকে আমরা বলছি করোনারি থ্রোম্বোসিস। তো কি হয় না, করোনারি আর্টারির মধ্যে ব্লক তৈরি হয়ে যাবে, ফলে হৃৎপেশির মধ্যে রক্ত সঞ্চালন হবে না, যেটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াল ইসকেমিয়া। এটা যদি পার্শিয়ালি হয়, কম পরিমাণ হয়, তখন ইসকেমিয়া। আর যদি এটা মেসিভ হয়ে যায়, পুরোপুরি রাস্তা বন্ধ করে দেয় রক্ত চলাচলের পথ, তখন এটাকে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের ফলে কি আমাদের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। দ্বিতীয়ত কি হয় না, এই যে অধিক হৃৎপিণ্ডের স্পন্দন, তার সাথে সাথে রক্তের চাপ, এই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফলে আমরা দেখেছি কি হয় না, এই তঞ্চিত রক্ত যখন ব্রেনের মধ্যে পৌঁছায় অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ফলে, তখন কি হয় না ব্রেন স্ট্রোক। এবং অনেক সময় দেখা গেছে খুব প্রেসারের কারণে আমাদের সেরিব্রাল হেমারেজ হয়। আমাদের ব্রেনের মধ্যে যেসব রক্ত নালীগুলো রয়েছে, যেগুলো আমাদের ব্রেনের মধ্যে অক্সিজেন পুষ্টি পৌঁছে দেয়, সেগুলো রক্তচাপের ফলে কি হয় ছিঁড়ে যায়, যেটাকে আমরা বলছি সেরিব্রাল হেমারেজ। তাহলে আমরা যদি দীর্ঘ সময় মানসিক চাপের মধ্যে থাকি, তাহলে আমাদের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে, কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট কেন বলছি? দেখুন, হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট তিনটেই আলাদা। হার্ট ফেলিওর কি না, হার্ট ফেলিওর হচ্ছে যখন আমাদের হৃদপেশি আর তার সংকোচন করার ক্ষমতা থাকবে না, হারিয়ে ফেলবে, তখন এটাকে আমরা বলছি হার্ট ফেলিওর। আর হার্ট অ্যাটাক কি না, যখন হৃদপেশির মধ্যে রক্ত চলাচলে বাধা তৈরি হবে, বা সম্পূর্ণরূপে যখন হৃৎপিণ্ডের করোনারি আর্টারি ব্লকেজ হয়ে যাবে, রক্ত আর হৃৎপেশির মধ্যে পৌঁছাবে না, তখন আমরা বলছি এটাকে হার্ট অ্যাটাক বা ম্যাসিভ বা মায়োকার্ডিয়াল ইনফাকশন। আর কার্ডিয়াক অ্যারেস্ট বলছি কি না, যখন আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ঠিক মতো চলবে না, বন্ধ হয়ে যাবে, যার ফলে পুরোপুরি সাডেন হার্ট স্টপ টু বিট, হঠাৎ করে স্পন্দন বন্ধ হয়ে গেল, মানে কি কার্ডিয়াক অ্যারেস্ট, মানে হৃৎপিণ্ডের মধ্যে যে ইলেকট্রিক ইম্পালস চলছিল সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, এটাকে আমরা বলছি কার্ডিয়াক অ্যারেস্ট। তাহলে অধিক চিন্তার ফলে কি হলো, আমাদের এই সমস্যাগুলো তৈরি হতে পারে। দ্বিতীয়ত আমরা কি দেখি না, কর্টিসল হরমোন। এই কর্টিসল হরমোন আমাদের কি করে, ইনক্রিজেস দ্য লেভেল অফ গ্লুকোজ। আপনি যত মানসিক চাপের মধ্যে থাকবেন, আপনার টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। তাহলে এই কর্টিসল হরমোন কি করে না, আমাদের গ্লুকোজের লেভেল বাড়াতে সাহায্য করে। তার সাথে সাথে কি করে না, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এটা বাড়িয়ে তোলে। তাহলে আমাদের শরীরে যদি এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং বেড কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল যেটাকে আমরা বলি, লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল যদি বাড়ে, তাহলে কি হবে না, আমাদের রক্তে চাপ বাড়বে, তার সাথে সাথে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ কি, রক্তে যদি আমাদের কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়ে, তাহলে কি হবে, করোনারি আর্টারির মধ্যে জমে গিয়ে প্লেক ফর্মেশন করে, যেটা হার্ট অ্যাটাকের অধিকাংশ ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়ায়। তার সাথে সাথে আমরা কি দেখব, যদি এই কর্টিসল বাড়ে, তাহলে কি হয় না, ক্রনিক স্ট্রেস, আপনি দীর্ঘদিন মানসিক চাপের মধ্যে রয়েছেন, তাহলে কি হবে, আপনার ট্রাইগ্লিসারাইড বাড়বে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন বাড়বে, মানে যেটা খারাপ কোলেস্টেরল, এবং কমবে কি না গুড কোলেস্টেরল, এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা কমতে শুরু করবে। কারণ কি না, যদি আমরা দীর্ঘ মানসিক চাপের মধ্যে থাকি, তাহলে ডিউরিং ক্রনিক স্ট্রেস দ্য লিভার প্রডিউসেস মোর কোলেস্টেরল অ্যান্ড ট্রাইগ্লিসারাইড ডিউ টু স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিন অ্যান্ড কোলেস্টেরল। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে অধিকাংশ ক্ষেত্রে আমাদের এই যে চিন্তা মৃত্যুর কেন কারণ হয়, সেটা আমরা এই বিশ্লেষণ থেকে কিছুটা হলেও বুঝতে পারবো। তাহলে এই যে আমরা ধরুন, আপনি খুব ডায়েট মেনে চলেন, আপনি সকালে হাঁটছেন, কিন্তু আপনি সঠিক সময়ে খাবার খান, ভাজাভুজি একদম গ্রহণ করেন না, কিন্তু আপনি আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কারণ কি না, আপনি কাজের জায়গায় হোক, পরিবারে হোক, যে কোনো একটা জায়গায় আপনি মানসিক চাপের মধ্যে রয়েছে। তাহলে মানসিক চাপ কি করে না, ক্রনিক স্ট্রেস ক্যান লিড টু ক্রনিক ইনফ্লামেশন হুইচ ডিসরাপ্ট দ্য লিপিড মেটাবলিজম। আপনি যখন দীর্ঘ মানসিক চাপের মধ্যে থাকবেন, তখন আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন দেখা যাবে, আপনাদের ব্লাড ভেসেলসের মধ্যে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ইনফ্লামেশন দেখা যাবে। এই ইনফ্লামেশন তার সাথে সাথে কী হবে না, আমাদের লিপিড মেটাবলিজম, আমাদের লিভারে যে লিপিড মেটাবলিজম হয়, সেই লিপিড মেটাবলিজম কিন্তু এক ধরনের ইমব্যালেন্স তৈরি হয় অ্যান্ড কন্ট্রিবিউট টু ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড অ্যান্ড এলডিএল কোলেস্টেরল। Stress can disrupt the balance of hormones including leptin and insulin. আপনি যত মানসিক চাপের মধ্যে থাকবেন, অধিক চিন্তার মধ্যে থাকবেন, আপনার শরীরের মধ্যে যে লেপটিন বলে এক ধরনের হরমোন রয়েছে এবং আমাদের যে ইনসুলিন হরমোন রয়েছে, তার মধ্যে এক ধরনের ইমব্যালেন্স তৈরি হবে। আর এই ইমব্যালেন্স তৈরি হওয়া মানে আমাদের লিপিড যে মেটাবলিজম, সেটা ব্যালেন্স আস্তে আস্তে
নষ্ট হয়ে যাবে। আমাদের লিপিড মেটাবলিজম যদি ঠিকভাবে না হতে পারে তাহলে কী হবে, আমাদের শরীরে ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল এগুলো বাড়তে শুরু করবে, এবং তার সাথে সাথে কী হবে না হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, যেটাকে আমরা গুড কোলেস্টেরল বলি, এই গুড কোলেস্টেরল কী হবে, কমে যাবে। তাহলে গুড কোলেস্টেরল কাজ কি না, গুড কোলেস্টেরল আমাদের খারাপ কোলেস্টেরলগুলোকে লিভারে ধরে নিয়ে গিয়ে ডাইজেস্ট করে দিয়ে বাইল তৈরি করে দেয়। তাহলে এটা করতে পারবে না, তাহলে কী হবে, রক্তে আমাদের এই খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো বাড়বে। তাহলে রক্তে যদি বাড়ে তাহলে কী হবে না, এগুলো আটারির ইনার ওয়ালে গিয়ে জমতে শুরু করবে। তাহলে আমাদের শরীরে স্বাভাবিক অবস্থায় হট করে গিয়ে আটারির ইনার ওয়ালে জমতে পারে না। জমে কখন না, যদি এই যে দীর্ঘ মানসিক চাপের ফলে কী হয়, আমাদের ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন হওয়ার ফলে কী হয় না, আমাদের যে আটারির ইনার ওয়ালে যে স্মুথ এন্ডোথেলিয়াম, স্মুথ মাসেলস রয়েছে, ইনার লাইনিং স্মুথ মাসেলস রয়েছে, সেখানে এন্ডোথেলিয়াম থাকে। এই এন্ডোথেলিয়াম কী করে না, ব্লাড ভেসেলসকে ডাইলেট করতে সাহায্য করে। আপনি অধিক চাপের ফলে, ইনফ্লামেশনের ফলে এই এন্ডোথেলিয়াম থেকে যে নাইট্রিক অক্সাইড রিলিজ এটা কমে যায়, ফলে আমাদের ব্লাড ভেসেলসগুলো আর ডাইলেট হতে পারে না, আস্তে আস্তে স্ক্লেরোসিস হয়ে যায়, শক্ত হয়ে যায়। ফলে কী হয়, চাপে সেগুলো ছেড়ে যায়, এবং ব্রেনের মধ্যে যখন চাপ তৈরি হয় তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম ব্লাড ভেসেলসগুলো কী হয়, ছেড়ে গিয়ে সেরিব্রাল হ্যামারেজ হয়। আমাদের করোনারি আর্টারির মধ্যে যখন হয় তখন করোনারি থ্রম্বোসিস বা করোনারি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বাড়ে। এবং সবচেয়ে কী হয় না, ইনার স্মুথ লাইনিং যেটা আমাদের আর্টারির মধ্যে থাকে সেটা খরখরে হয়ে যায়, রাফ হয়ে যায়। ফলে কী হয়, একটা খরখরে রাফ জায়গায় যে কোনো জিনিস খট করে এঁটে যায়, চিটিয়ে যায়, কিন্তু স্মুথ জায়গায় সেটা সহজে হয় না। তাহলে যখন ইনফ্লামেশন হয়, এন্ডোথেলিয়াম আস্তে আস্তে রাফ হয়ে যায়, এর ফলে কী হয় না, আমাদের করোনারি আর্টারির মধ্যেও এই খারাপ ফ্যাট, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল এগুলো জমে গিয়ে কী হয় না, প্লেগ ফর্মেশন করে, আমাদের রক্ত চলে চলে বাধা সৃষ্টি করে। অধিক উচ্চ রক্তচাপে তখন কী হয়, সেই প্লেগগুলো আস্তে করে কোনো এক কারণে রাপচার হয়ে গিয়ে পুরোপুরি রক্ত চলাচলের পথটাকে বন্ধ করে দেয়, যেটাকে আমরা বলছি ম্যাসিভ হার্ট অ্যাটাক। এর সাথে সাথে আমরা কি দেখব, যে লং টার্ম ক্রনিক স্ট্রেস সামটাইমস প্রডিউস ইনফ্লামেশন। তাহলে আমাদের যখন মানসিক চাপ অধিক থাকে তখন কি হয় না, আমাদের যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, সেটা যেরকম ঠিক তার সাথে সাথে কী হয়, আমাদের ইমিউন সেলসগুলো বিভিন্ন কারণে সক্রিয় হয়ে যায়। যেমন ক্রনিক স্ট্রেস ইনক্রিজড proliferations of hematopoietic stem cells and increase the productions of monocytes and neutrophils which increases inflammations। এবং আমরা দেখেছি যে স্ট্রেস হরমোন অধিক ক্ষরণ হওয়ার ফলে কী হয় না, আমাদের যে সিগন্যালিং পাথওয়েজ রয়েছে P35, P38 মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ পাথওয়েজ, এটা সক্রিয় হয়ে যায়। এটা সক্রিয় হওয়ার ফলে কী হয় না, আমাদের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন প্রোডাকশানটাকে বাড়িয়ে তোলে। যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 বিটা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আলফা, কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, বিভিন্ন যে ইনফ্লামেটরি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন এগুলোকে বাড়িয়ে তোলে। এবং কি হয় না, শরীরে আমাদের ইনফ্লামেশন ঘটাতে শুরু করে, যার ফলস্বরূপ কি না, আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই আমাদের মানসিক চাপের সঙ্গে আমাদের যে মৃত্যুর যে কারণ সেটি কিন্তু অনেকাংশে সত্য। আপনি যত স্ট্রেস করবেন, আপনার হার্ট অ্যাটাক হওয়ার, ব্রেন স্ট্রোক হওয়ার, সেরিব্রাল হেমারেজ হওয়ার, আপনার কিডনির সমস্যা সেটাও বাড়তে শুরু করবে। এবারে আপনার কথায় আসি, আপনি যত স্ট্রেস করবেন, মানসিক চাপের মধ্যে থাকবেন, আপনার যে আমাদের গাট মাইক্রোবায়োম সেটা ডিসবায়োসিস হয়ে যায়। আপনারা জানলে হয়তো খুব খুশি হবেন, আমাদের 80% সুস্থতা নির্ভর করে আমাদের পেটের জীবাণুর উপর। আমাদের পেটে অন্ত্রে যত গুড ব্যাকটেরিয়া থাকবে, আমাদের শরীর ততটা সুস্থ থাকবে। আপনি যত মানসিক চাপে থাকবেন, এই অ্যাড্রিনালিন হরমোন, এই কর্টিসল, এই কেটাকোলামাইন যখন বাড়তে শুরু করবে, তখন আমাদের শরীরের মধ্যে একদম শরীরের যে ব্যালেন্স সেটা ডিস্টার্ব হয়ে যায়, একদম এলোমেলো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এর ফলে কি হয় না, গাট ব্রেন অ্যাক্সিস সেটা নষ্ট হয়ে যায়। ফলে আমাদের অধিকাংশ যে আমাদের আনন্দ, খুশিতে থাকা, সেটা কিন্তু পেটের সুস্থতার উপর নির্ভর করে। আমাদের যদি শরীরের গুড ব্যাকটেরিয়া ভালো থাকে, তাহলে যে গাট আর ব্রেন অ্যাক্সিস এটা সুন্দর থাকে। কারণ কি না, আমাদের গুড ব্যাকটেরিয়া আমাদের সেরোটোনিন প্রডিউস করে। এই সেরোটোনিন হচ্ছে আনন্দদায়ক হরমোন।
ফলে আমরা আমাদের মুড সুইং হওয়ার সম্ভাবনা কম থাকে, আমরা ডিপ্রেশন বা মানসিক অ্যাংজাইটি থেকে অনেকটা সুরক্ষিত থাকতে পারি। তাহলে আমরা যদি দীর্ঘ মানসিক চাপের মধ্যে থাকি তাহলে আমাদের কি হবে, যে আমাদের গাট মাইক্রোবায়োম ডিসবায়োসিস হওয়ার সম্ভাবনা বাড়বে। ফলে আমাদের সেরোটোনিন যে ফিল গুড হরমোন, এটা উৎপাদনটা ধীরে ধীরে কমতে শুরু করবে। ফলে কি হবে, আমাদের সবসময় মুড সুইং হওয়ার সম্ভাবনা বেশি বাড়বে। এর ফলে কি হবে না, আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি বলুন, স্ট্রেস বলুন, সেটা আরও বাড়তে শুরু করবে। তাহলে অধিক চিন্তা যদি আমাদের ডিপ্রেশন দীর্ঘদিন হয়, তাহলে আমাদের সেখানে যেমন হাই ব্লাড প্রেশার হবে, আমাদের হার্টের রেট বাড়তে শুরু করবে। তাহলে কি হবে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কিডনির সমস্যা। তার সাথে সাথে যদি আবার অধিক চিন্তার ফলে কি হয়, আমাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। তাহলে যদি এগুলোর সাথে সাথে আমাদের ডায়াবেটিস যুক্ত হয়, তাহলে এটা আরও 3 গুণ রূপে খুব দ্রুত চলে আসবে। তাই আমরা চাইব যে মানসিক চিন্তাকে পরিহার করে আমরা সুস্থ জীবন লাভ করতে চাইব। তাহলে মানসিক, ধরুন প্রত্যেক জীবনে মানসিক চাপ থাকে, এই মানসিক চাপকে আপনি কমাবেন কি করে? বা আপনি মানসিক চাপ হলো আপনি দেখছেন যে আপনার বুকটা ধর 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 করছে, ধকপুক ধকপুক খুব দ্রুত হারে স্পন্দিত হচ্ছে, আপনি কমাবেন কি করে? কোনো এক জায়গায় আপনার কোনো কারণে আপনি দ্রুত আপনার দেখলেন যে আপনার হৃদস্পন্দন হচ্ছে, আপনার বুক ধড়পড় করছে, আপনি কি কন্ট্রোল করবেন কি? আপনার কাছে কোনো ওষুধ নেই, আপনি তৎক্ষণাৎ আপনি ডাক্তারের কাছে যেতেও পারবেন না। কি করবেন না, আপনি জোরে জোরে শ্বাস নিন। এই জোরে জোরে শ্বাস নিয়ে ধীরে 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 আপনি শ্বাসটি ছাড়তে থাকুন। এবং কি করবেন, উল্টো গোনা শুরু করবেন। আপনি কি করবেন না, আপনার মনটাকে ডাইভার্ট করতে হবে। কিভাবে না, আপনি করবেন কি না, 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, এরকম ধীরে 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 গুনতে শুরু করবেন 100 থেকে 1 পর্যন্ত। এরকম বারবার উল্টো গোনা শুরু করবেন। দেখবেন আপনার মাইন্ডের কনসেন্ট্রেশনটা ডাইভার্ট হয়ে আপনার হৃদস্পন্দন, আপনার শ্বাস প্রশ্বাস নেওয়ার যে হার, সেটা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আপনি সুস্থতা বোধ করবেন। তাহলে মানসিক চাপ কমানোর কৌশল কি? দ্রুত কমানোর কৌশল যেটা বলছি, আপনি জোরে জোরে শ্বাস নিন এবং আস্তে আস্তে ছাড়তে থাকুন এবং উল্টো গুনতে শুরু করুন। দেখবেন আপনি দ্রুত হৃদস্পন্দন আপনার কমে আসছে। তার সাথে সাথে আপনি সকালে হাঁটুন, মেডিটেশন করুন এবং পৃথিবীতে আপনার যা কিছু রয়েছে সেটা নিয়ে আপনি খুশি থাকুন। দেখবেন আপনার চিন্তা কমে যাবে। এই চিন্তা কমলে আপনার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে। থ্যাংক ইউ। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা শেয়ার করতে পারেন। নমস্কার, আজকের মতো।